বাঁচবো না, আমাকে হয়তো বাঁচাতে পারবে না, এরকম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি এখন মোটামুটি একটু সুস্থ আছি। সোনাইয়ের চ্যানেলের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। সবে মাত্র উঠেছি আর এখনও ফ্রেশ হয়নি। আগে বিছানাটা এই যে গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরেই নিচে নামো একদম, তারপরে ব্রাশ ট্রাশ করবো। সকালে উঠে যাই ঠিকই, কিন্তু তারপরে এত খারাপ লাগে শরীরটা, কি বলবো তোমাদের। এমনিতেও তোমরা অনেকে কমেন্ট করেছো, দিদি তুমি অনেক রোগা হয়ে গেছো, কালো হয়ে গেছো, শরীর অনেক খারাপ হয়ে গেছে, তোমাকে দেখেই বুঝতে পারা যায়। হ্যাঁ গো, আমি প্রচণ্ডই খারাপ হয়ে গেছি, আমি সেটা নিজেও অনুভব করতে পারি। কেন জানি না কেন এরকমটা হচ্ছে, আরও আমার এই শরীরটা মানে গ্যাস অম্বল হওয়াতে আরও বেশি খারাপ হয়ে গেছে। তো দেখো প্রথমেই সকালে উঠে আমার যেটা কাজ থাকে সেটা হচ্ছে এই যে আগে এক বোতল জল খেয়ে নেওয়া। অল্প অল্প করেই খাই। তো এই জিনিসটা আমার বর আমাকে অভ্যাস করিয়েছে। আমি যদিও একদমই খেতে চাই না, কিন্তু তাও খেতে হয় আমাকে অনেক কষ্ট করে। কারণ বলে নাকি তাহলে পেট পরিষ্কার থাকে সকালে বাসি পেটে জল খেলে পরে। তারপরে দেখো আমি যে ব্রাশ করছিলাম আর গুলি আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছিল, মানে ওকে একটু কোলে নিতে হবে, আদর করতে হবে। তো একটু আদর করে দিলাম। আর আজকে ভেবেছি একটু রান্না করব আর একটু মন্দিরেও যাব পুজো দিতে। কারণ অনেক দিন ধরেই মনটা চাইছে, কিন্তু দিয়ে উঠতে পারছিলাম না। তার কারণ যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে, তো মন চাইছে কি আর করব। ওই জন্য ভেবেছি একটু দিয়ে আসবো মন্দিরে জল, নইলে কখন চলে যাব আবার দেয়া হবে না, তখন আবার মনটা খুঁতখুত করবে। ঝালটা নামিয়ে আমি সরাসরি চলে গেছিলাম স্নান করতে। স্নান টান সেরে আমি চলে এসেছি একদম ঠাকুর ঘরে। তো দেখতেই পাচ্ছ ফলগুলো আমি আগে সুন্দর করে সাজিয়ে নেব। এই যে ফলগুলো আমি আগে ছুলে নিচ্ছি সুন্দর করে। তো এখন দেখো শসাটা আমার ধুয়ে ছোলা হয়ে গেছে, আর এখন আমি লেবুটা ছাড়িয়ে নেব। আর 5টা ফল দেব আমি হচ্ছে এমনি, মানে গোটা ফল আর কি। এই 5টা ফল আমার আগের দিন ওই শিব পুজোর দিন দেওয়ার কথা ছিল, কিন্তু কি বলতো আমার ওই যে পিরিয়ডস হয়ে যাওয়ার কারণে আমি আর সেদিনকে ফলগুলো দিতে পারিনি। তো মা বকা দিল, আমি ভেবেছিলাম দেবো, তো মা বললো যে না, যেহেতু হয়ে গেছে তাহলে আর দিতে হবে না। একটা বাধা পড়ে গেল। তো তখনই মনে মনে করে রেখে দিয়েছিলাম যে আজকে যখন দিতে পারলাম না, তাহলে থাক, সোমবারের দিন একদম বাবার কাছে দিয়ে যাব গোটা ফল আর একটু পুজো দিয়ে যাব। আজকে একটা বাস্তব কথা তোমাদের সাথে শেয়ার করছি, যে কথাটা আমি কোনোদিনও কাউকে বলিনি, বলা উচিতও নয় জানি, তবুও আজকে শেয়ার করছি তোমাদের সাথে। কারণ আমি জানি না এটা আমার সাথেই হয় কি না। কি জানো তো, আমি খুব যে বেশি শিবভক্ত তাও কিন্তু নই। তবে কি, আমি বাবা মহাদেবকে মন থেকে যখন মানি না, তখনই আমি যে কোনো কাজে দুর্বল হয়ে পড়ি তখন মন থেকে যখন মহাদেবকে ডাকি, কিন্তু আমার সব কাজ সুষ্ঠুভাবে হয়ে যায়। জানি না কেন এটা হয়। তো এটা আজ থেকে নয়, একদম ছোট থেকে আমার সাথে হয়ে আসছে। তার কারণ জানো, আমার অ্যাজমার যেহেতু রোগ আছে, মানে শ্বাসকষ্টের সমস্যা একদম ছোটবেলা থেকেই। তো সেই সময় মনে হয়েছিল আমি হয়তো বাঁচবো না, আমাকে হয়তো বাঁচাতে পারবে না, এরকম শরীর খারাপ করতো আমার। যখন শ্বাসকষ্ট হতো তখন মানে আমি মানে মানে চিত হয়ে শুতে পারতাম না, একবার এপাশ ওপাশ, মানে শুয়েই থাকতে পারি না, এরকম সমস্যা হতো প্রচণ্ড। মানে যাদের হয়েছে তারা একমাত্র বুঝতে পারবে। আমি জানি না এই রোগটা সকলের আছে কিনা। তো এটা আমাদের বংশগত রোগ, আমার দাদুর ছিল, আমার বাবারও আছে, আবার আমারও হয়েছে। আমার দাদার কিন্তু নেই, কিন্তু আমার হয়েছে। যাই হোক, তারপরে মহাদেবের ওই ওষুধ খাওয়ার পরে কিন্তু আমি সুস্থ হয়ে যাই। তো আমার মা সবসময় একটা কথা বলতো, আমি এই মহাদেবের জন্য তোকে আবার ফিরে পেয়েছি, কারণ এই মহাদেব তোকে আবার সুন্দর জীবন দান করেছে। তো সেই সময় থেকেই মহাদেবের প্রতি একটা টান, একটা ভক্তি চলে আসে। তো সেই সেই জায়গাটা থেকেই হয়তো মহাদেব স্বপ্ন দেন আমাকে। আর এই মন্দিরে যবে থেকে আমি পুজো করা শুরু করেছি, সেই সময় থেকেই মানে এই মহাদেব যতদিন, মানে আমার যত ধরো বেশি দিন হয়ে গেল জল দিই না মহাদেবকে, সেই সময় না কেমন একটা স্বপ্ন দেয়, যে খালি ডাকে, মনে কেমন ডাকে যে তুই আয়, এসে আমার মাথায় একটু জল দিয়ে যা, ব্যাস আর কিচ্ছু না। আমার কাছ থেকে খালি শুধু চাই জল, আর কিচ্ছু কিন্তু চাই না যে আমাকে এটা দে ওটা দে, শুধু স্বপ্নেতে আমি এটাই দেখি। জানি না কেন এটা হয় আমার সাথে। যাই হোক, ওই কারণেই বেশ অনেক দিনই হয়ে গেল, প্রায় 2-3 বছর হতে চললো আমি জল দিতে পারি না, আসতে পারি না, তো সেই জন্য দিতে পারি না। তো আর একবার এসেছিলাম, তখন ভেবেছিলাম দেবো, কিন্তু দেওয়া হয়ে ওঠেনি। তো এই যে ফাইনালি আজকে মহাদেবের ইচ্ছা হয়েছে আমার হাতে নেওয়ার, তো ওই জন্য ওই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, কাটা ফলও দিয়েছি, আবার গোটা ফলও নিয়েছি। তো তার আগে ঘরের পুজোটা করে নেব। আমার শাশুড়ি মা একটা কথা বলে, ঘরের পুজো না দিয়ে বাইরের পুজো কখনোই করতে যাবে না। তো সেই জন্য ঘরের পুজোটা আগে সেরে নিলাম। মাকে বলেছি আজকে তোমাকে স্নান করতে হবে না, পুজোটা আমিই দিয়ে নিচ্ছি। ওই জন্য ঘরের পুজোটা সেরে তারপরে যাব হচ্ছে মন্দিরে পুজো করতে। এদিকে আমার কিন্তু সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে।
হ্যাঁ নিয়ে গেছি। পুজো টুজো সেরে এই যে এক্ষুনি আসলাম, মা গেছে স্নানে, স্নান টান করে আসলে তারপরে খাওয়া দাওয়া করব। সকাল থেকে কিচ্ছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে জানো। তো মা এই যে স্নান টান করেও চলে এসেছে, খেতে বসে গেছি। আর এই যে দেখো কি করেছিলাম, বাঁধাকপির তরকারি, তারপরে যে রসা, আর এদিকে হয়েছিল মোচার ঘন্ট, আর ওদিকে হচ্ছে ওই যে কলাইয়ের ডালের বড়া। আমি, মা, বাবা তিনজনে খেতে বসে গেছি। এই হচ্ছে একটা সমস্যা, একা একা ভিডিও করতে গেলে কিরকম একটা অবস্থা হয় দেখেছো। ভিডিওটা করেছি ঠিকই, কিন্তু মাথাটা কেমন কেটে গেছে, কি যে জ্বালা আর কি যে রাগ উঠছে আমার, তার মানে বলার মতো না। ভিডিওটা যেমনই এডিট করতে যাই গিয়ে দেখি কি মাথাটা কেটে গেছে, কি অবস্থা। যাই হোক, কিছু করার নেই, একটু ম্যানেজ করে নিও, তোমরা বুঝতেই পারবে যেটা তোমাদের দিদি ভাই। তো যাই হোক, মা চলে গেছিলো খাওয়া দাওয়া করে একটু পোস্ট অফিসে, কারণ মার যেহেতু এনজিও চালায়, তো মায়ের একটু কাজ পড়ে গেছিলো, ফোন করেছিল ওখান থেকে, ওই জন্য গেছিলো। তো যাই হোক, মায়ের আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে বলে আমি বাসনগুলো যে মেজে নিচ্ছিলাম। তো চলো আজকের মতো ব্লগটা বন্ধুরা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।